মানুষের শরীরে একটা বিশেষ অঙ্গ আছে যেটা ভেতরে থাকে, বাহিরে থাকে না। চোখ, কান, নাক, মুখ, হাত, পা, পেট, মাথা, পিঠ, এগুলা না। একটা অঙ্গ আছে মানুষের শরীরের ভেতরে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহ, সেই অঙ্গটা যদি কারোর সুস্থ হয়, শুদ্ধ থাকে, ভালো থাকে, ভালো কাজ দিয়ে সে অঙ্গটাকে যদি কেউ সাজাতে পারে, তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ বের হতে থাকে। তার হাত ভালো কাজ করে, তার পাও ভালো কাজ করে, তার চোখ ভালো জিনিস দেখে, তার কান ভালো জিনিস শুনে, খারাপ জিনিস থেকে বেঁচে থাকে। ওই ভেতরের সে অঙ্গটা ঠিক হলে পুরো শরীর ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি তার সে ভেতরের অঙ্গটা নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন পুরো শরীর নষ্ট হয়ে যায়। পুরো শরীর থেকে নষ্ট বের হতে থাকে। হাত দিয়ে খারাপ জিনিস ধরে, মুখ দিয়ে খারাপ কথা বলে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, কান দিয়ে খারাপ কথা শুনে, পাও দিয়ে খারাপ জায়গায় যায়, তার পুরো বডিটা খারাপ কাজে ব্যবহার হতে থাকে। কারণ তার ওই ভেতরটা পচে গেছে। ওই ভেতরটা পচে গেলে পুরো দেহ পচে যায়, আর ভেতরটা ঠিক হয়ে গেলে গোটা দেহ ঠিক হয়ে যায়। সে অঙ্গটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। সেটা হলো কি? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইশারা করেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই অন্তর যেখানে থাকে, এখানে মানুষের তাকওয়া লুকায়িত থাকে। তাকওয়া এমন একটা চেতনা, আল্লাহ ভীতি এমন একটা চেতনা, এটা যদি ভিতরে থাকে, তখন সে হাত দিয়ে চুরি করে না, কাউকে আঘাত করে না, কারোর হক নষ্ট করে না, অন্যায় কোনো কিছু করে না, খারাপ কাজে তার হাতকে ব্যবহার করে না, তার মেধাকে ব্যবহার করে না, তার চোখকে ব্যবহার করে না, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে। কারণ তার ওই ভেতরটা ভালো, ওইটা তার পুরো বডিকে নিয়ন্ত্রণ করে, হাত পা সবগুলোকে সে নিয়ন্ত্রণ করে। এটা হলো ভাই রাজধানীর মতো। কোনো দেশের রাজধানী যদি কারোর দখলে থাকে, গোটা দেশ তার কন্ট্রোলে থাকে। রাজধানী যদি তার দখলের বাইরে চলে যায়, পুরো দেশ তার কন্ট্রোলের বাইরে চলে যায়। কোনো ইমানদার, কোনো আল্লাহর বান্দা তার অন্তরটাকে যদি সে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, শয়তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে, অন্তর দ্বারা সে নেকামল যেগুলো অন্তর দ্বারা করতে হয় সেগুলো দিয়ে সে অন্তরটাকে সাজায়, আর বদামল যেগুলো অন্তর দিয়ে করে সেগুলো থেকে যদি নিজেকে বাঁচায়, তখন তার পুরো শরীর থেকে ভালো কাজ বের হতে থাকে, সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভালো কাজ বের হতে থাকে। এই জন্য এই প্রকাশ্য যে ভালো কাজ, এগুলোর চাইতে ওই অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা হয় সেগুলোর গুরুত্ব অনেক বেশি। আর প্রকাশ্য যে পাপাচার আছে, অপরাধ আছে, গুনাহ আছে, ওইগুলোর চাইতে অন্তর দ্বারা যে পাপাচার এবং গুনাহ মানে করে, সেই অপরাধগুলো অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি ক্ষতিকর। অথচ বাস্তবতা হলো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুসলমান দেখবেন যে তারা অন্তর দ্বারা যে ভালো কাজ করা যায়, অন্তরেও যে অনেক নেক কাজ করা যায়, ম্যাক্সিমাম মানুষ জানেও না। আমরা চুরি করা খারাপ কাজ জানি, এটা কি প্রকাশ্য পাপ না অপ্রকাশ্য পাপ? চুরি করা কি প্রকাশ্য পাপ না গোপন পাপ? চুরি যে করে, এটা হাত দিয়ে করে, পাও দিয়ে করে, এটা দেখার মতো জিনিস কি দেখার মতো না? চোরে গোপন রাখার চেষ্টা করে, কিন্তু এটা প্রকাশ হওয়ার মতো পাপ কিনা? ডাকাতি করা এটা কোন ধরনের পাপ? প্রকাশ্য পাপ। কোন মানুষ খুন করা এটা কোন ধরনের পাপ? প্রকাশযোগ্য পাপ, মানে যে পাপটা প্রকাশ হতে পারে, মানুষ দেখতে পারে, এরকম পাপ। গোপন যতই করে সিসি ক্যামেরা দিয়ে হলো দেখা যায়, ঠিক না? তো এই পাপগুলোর সম্পর্কে আমরা সবাই কম বেশ জানি আলহামদুলিল্লাহ। আজকে যে পাপগুলোর কথা আমি বলতে চাইছি ভাইরা আমার, বেশিরভাগ মুসলমান ভাইরা হয়তো অনেকে শুনেও নেয় জীবনে যে অন্তর দ্বারা আবার কবিরা গুনাহ করে, সেটা আবার কি? ভাইরা আমার, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমাদের বডির পিছনে আমরা যে মেহনত করি, হাতটা যেন ভালো কাজ করে, মুখটা যেন ভালো কথা বলে, কানটা যেন ভালো কিছু শুনে, চোখটা যেন ভালো কিছু দেখে, আমার শরীর যেন ভালো পথে চলে, আমরা এর জন্য মেহনত করি। অথচ এর চাইতে বেশি দরকার আমাদের কলবের পিছনে মেহনত করা, আমাদের অন্তরটার পিছনে মেহনত করা। ওইটা ঠিক হয়ে গেলে এগুলো সব এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের চেহারা দেখবেন না, পয়সা সম্পদ দেখবেন না, আল্লাহ দেখবেন তোমাদের অন্তরটা কার কতটা ভালো, আর এই অন্তর ভালো হওয়ার কারণে তার আমলগুলো কত ভালো হয়েছে। এ যুগে অনেক মুসলমান পাবেন আপনি ভালো মনের মানুষ, ফ্রেশ মনের মানুষ, যার কলবের মধ্যে কোনো পাপ নাই, অপরাধ নাই, ভালো জিনিসে ভরা, এই মানুষ খুব কম পাবেন। অথচ কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ সহায়, সম্পদ, সন্তান, বাহিনী, অনুসারী, ভক্ত, অনুরক্ত, ফলোয়ার, বাহবা দেওয়ার লোক, এসব কিছু নিয়ে আল্লাহর কাছে গেলেও এগুলো 2 পয়সার কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যে ব্যক্তি আল্লাহর কাছে একটা মন নিয়ে যাবে, যে মনটা জন্মের সময় মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসছে, তখন যেরকম মনটার মধ্যে কোনো কলুষ ছিল না, নোংরামো ছিল না, ময়লা ছিল না, পাপ ছিল না, অপরাধ ছিল না, পরিচ্ছন্ন একটা অন্তর দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছেন। সে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে কিয়ামতে, তখন যদি সে একটা ভালো মন, ফ্রেশ মন নিয়ে যেতে পারে, যেই মনের ভিতরে গোপন গুনাহ যেগুলো প্রকাশযোগ্য নয়, সিসি ক্যামেরায়ও ধরা পড়বে না, সেই অন্তর দিয়ে করা গুনাহ থেকে যে নিজেকে বাঁচিয়ে পরিচ্ছন্ন একটা অন্তর নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে, সেদিন এই অন্তরটা তার কাজে দিবে জান্নাতে যেতে এবং আল্লাহর সন্তুষ্টি পেতে। অতএব আমাদের এই অন্তরটাকে পরিষ্কার করা গুনাহ থেকে, অন্তরের যে গুনাহ সেগুলো থেকে পরিষ্কার করা, আর ভালো যে আমলগুলো অন্তর দিয়ে করা যায়, হাতমুখ দিয়ে করা যায় না, প্রকাশযোগ্য না, ভেতরে ভেতরে করতে হয়, ওই ভালো কাজগুলো করার দরকার আছে না নাই ভাইরা আমার? অথচ আমরা অনেকেই জানি না। আমি যদি এখন প্রশ্ন করি, আচ্ছা অন্তর দিয়ে যে ভালো কাজ করা যায়, এরকম 5টা ভালো কাজ বলেন তো, আপনারা অনেকে হয়তো বলতে পারবেন না, কিন্তু আমি ধরাই দিলে তখন বলবেন, ও হ্যাঁ, এগুলো তো আমাদেরও জানা, কিন্তু আমরা এটা মাথায় হয়তো আনতে পারি নাই। ভাইরা আমার, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা যায়, এরকম কিছু ভালো কাজের কথা বলতে পারবেন আপনারা? বহু বলতে পারবেন। নামাজ পড়া, এটা হাত পা দিয়ে ব্যবহার করে করতে হয় না, এটা প্রকাশ্য ভালো কাজ। রোজা রাখা, এটা প্রকাশ্য ভালো কাজ, মুখ দিয়া করতে হয়। তারপর যাকাত দেওয়া প্রকাশ্য ভালো কাজ। যত প্রকাশ্য ভালো কাজ আছে এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ। অপ্রকাশ্য ভালো কাজ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কোরআন কারীমের আয়াত থেকে বোঝা যায়, এই কলবের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে, যেটা আমরা বেশিরভাগ মুসলমানরা নেই না। নামাজি মানুষ অন্তরের মধ্যে দেখবেন যে দুনিয়ার ময়লা ভরা, দুনিয়ার ময়লা ভরা, কিন্তু নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু অন্তরটার ভিতরে নোংরামি ভরা। আছে না নাই ভাইরা আমার? এই ফ্রেশ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারলেই সে শেষ হাসি হাসতে পারবে। তো এই জন্য আসুন আমরা জানার চেষ্টা করি অন্তর দিয়ে কি কি ভালো কাজ করা যায়। সবচেয়ে বড় ভালো কাজ, সবচেয়ে বড় ভালো কাজ হলো ঈমান। ঈমানের চাইতে বড় কোনো সম্পদ ঈমানদারের আর নাই। যদি ঈমানকে কাজ বলা যায় না, এটা আমল না। ঈমান হলো বিশ্বাস। এটা কি মুখ দিয়া করতে হয় না হাত দিয়া করতে হয়? ঈমান কি মুখ দিয়া আনে না হাত দিয়া? কোনটা দিয়ে আনে ঈমান? অন্তরে। ঈমান কোথায় থাকে? আল্লাহ বলেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। অন্তরের ঠিকানা, ঈমানের ঠিকানা হলো কোথায়? অন্তর। বিশ্বাস এটা কি মুখে করে না অন্তরে করে? বিশ্বাসটা অন্তরে থাকে ভাই। বিশ্বাসের প্রকাশটা হয় কি দিয়া? মুখ দিয়া। বিশ্বাসের প্রকাশ হয় কি দিয়া? মুখ দিয়া। মুখে মানুষ সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা মুখ দিয়া সাক্ষ্য দেয়, কিন্তু বিশ্বাসটা মূলত থাকে কোথায়? অন্তরে, ভেতরে। আল্লাহর প্রতি ঈমান যখন থাকে ভেতরে, আখিরাতের প্রতি ঈমান থাকে ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান থাকে ভেতরে, তখন ভেতরে থাকা জিনিসটাকে সে প্রকাশ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আগে ঈমান ভেতরে ঢুকে। এই জন্য অন্তর দ্বারা যত ভালো কাজ করা যায়, এর ভিতরে সবচেয়ে বড় ভালো কাজটা হলো তাওহীদ,
যেটা অন্তরে ধারণ করতে হয়, যেটা না থাকলে আপনি মুসলমানই হইতে পারবেন না। ওই জিনিসটা থাকতে হবে কোথায়? মুখে না অন্তরে? যার অন্তরে ঈমান নাই কিন্তু মুখে সে কালিমা পড়ে, কালিমায়ে শাহাদা পড়ে, সে ব্যক্তি কি মুসলমান না মুনাফিক? সে কি মুসলমান না কাফেরের দলের? কেন কাফেরের দলে হয়েছে? তো মুখে তো উচ্চারণ সে করছে, প্রকাশ্য যে ভালো কাজ সেটা তো সে করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু তার ভেতরে ঈমান না, আল্লাহর প্রতি বিশ্বাস মনে নাই, মানুষের ভয়ে বলছে, দুনিয়ার লোভে বলছে। তাহলে এই ব্যক্তি যে মুনাফিক, এই মুনাফিকের উপর দিয়া ভালো কাজ করছে, সেটা 2 পয়সার কোনো মূল্য নাই তার ভেতরে ভালো না থাকার কারণে। তাহলে এই কলবের দ্বারা, অন্তর দ্বারা যে ভালো কাজ মানুষ করে, এটার গুরুত্ব কত বেশি দেখেন। ওইটা মূল, ওইটা না থাকলে কোনোটার কোনো ভ্যালু নেই। তাহলে ভাইরা, অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করতে হয় তার 1 নম্বরের ভালো কাজ হলো তাওহীদ। কি জিনিস? ঈমান। এটা অন্তর দিয়ে করতে হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? নাম্বার 2, অন্তর দিয়ে আরো যেসব ভালো কাজ করা যায় তার মধ্যে থেকে একটা হলো তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা এটা অন্তরের কাজ। অন্তরের কাজ। আপনার দুনিয়াতে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক, যে কোনো একটা কাজ আছে ধরেন, এই কাজটা আপনার কিভাবে হাসিল হবে আপনি তার জন্য চেষ্টা করছেন, আপনি বাজারে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, ওই কাজটা যেন হয় সেখানে যাচ্ছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার অন্তরে আল্লাহর উপরে যদি ভরসাটা থাকে, তাওয়াক্কুল থাকে, যে আমি চেষ্টা করব, ঠিক আছে, আমি যেহেতু ভালো কাজের জন্য চেষ্টা করছি, খারাপ কোনো কাজের জন্য চেষ্টা করছি না, আমার পরিশ্রম পুরাটা আমি করছি, আল্লাহ তাআলা ঈমানদারের জন্য যথেষ্ট, অতএব আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে আরো বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তিনি আল্লাহর উপর ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। এইজন্য আমি ওই কাজটা আল্লাহর হাতে আমি জানি, আমি যাচ্ছি ওই অমুক অফিসে, অমুক অফিসারের কাছে কাজটা আছে, অমুকের কাছে টাকা হাওলাতের জন্য যাচ্ছি, অমুকের কাছে ওই কাজটার জন্য যাচ্ছি, যেই কাজের জন্যই যাই না কেন, যেই কাজে আমার দরকার হয় না কেন, আমার মূলত ভরসা থাকবে আমার রবের কাছে। কারণ আমি জানি সবকিছু হবে সেখান থেকে, তার ফয়সালা হলে হবে আর না হলে হবে না। এই জন্য আমি পরিপূর্ণ ভরসা, তাওয়াক্কুল তার প্রতি রাখছি। এটা কি অন্তরের কাজ না বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ? অন্তরের কাজ না এটা? এই ভরসাটা কোথায় থাকে? অন্তরে থাকে। উপর দিয়া ভরসার কথা বললে ওইটার নাম ভরসা না। আপনি নেতা সাহেবরে খুব পাম্পট্টি দিয়া বললেন, নেতা সাহেব আপনি থাকতে আমাদের কোনো টেনশন নাই, আপনার উপর অনেক ভরসা, দিলেন পাম্পট্টি নেতা সাহেবরে। ভিতরে ভিতরে বলেন যে বেটা তুমি পারলে আমাদেরকে পারলে ক্ষতি করো, তোমার উপর আবার ভরসা, কিন্তু সামনে যায় খুব পাম্পট্টি দিলেন। তাহলে বোঝা গেল আপনার অন্তরে আসলে তার প্রতি ভরসা নাই, বাহিরে মুখ দিয়ে শুধু বলছেন, এই ভরসার 2 পয়সার দাম নাই। তাহলে ভাইরা আমার, অন্তর দিয়ে যে ভালো কাজ করতে হয় তার মধ্যে একটা হলো তাওয়াক্কুল। ঈমানদার সবসময় আল্লাহর উপর ভরসা করবে, আর আল্লাহর উপর ভরসা করলে লাভ কি হবে? আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। যত বড় বিপদ আসুক সে ভরসা রাখবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে।